সিলেট ফ্রেশ মার্ট যে উদ্যোগ নিয়েছে, আমরা জেনেছি ওনারা কয়েক বছর থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনসেবার উদ্দেশ্যে, মানুষের সুবিধা করে দেওয়ার জন্য। যে কোনো কার্যক্রম যদি ইমানদারির সঙ্গে, আমানতদারির সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে চালানো হয়, এটাকে সবাই সাধুবাদ জানায়, আমরাও সাধুবাদ জানাই। সিলেট ফ্রেশ মার্ট ওনারা ওইটা খেয়াল করেছেন, সামর্থ্য আছে কিন্তু সুযোগের অভাব। কেউ বিদেশে আছেন, বাড়িতে তার ছোট সন্তান আছে, সে কুরবানির কাজ চালাতে পারতেছে। তার স্ত্রী আছে, উনি গিয়ে পশু জবাই করবেন, কিনবেন, কষাই আনবেন, এটাও কঠিন। এখানে আপনার যে শরিকে শব্দ বলছেন, শুধু শরিক নয়, কেউ আছে তার নিজস্ব স্বতন্ত্র কুরবানি দিবে, কিন্তু এটারও তার জন্য একটা ভেন্যু, একটা জায়গার অসুবিধা, সময়ের অসুবিধা। সেও চাইলে আপনাদের সহযোগিতা নিতে পারে যে আমার কুরবানিটা আপনি কিনে আপনার যে কষ্ট আছে, আপনার যে খরচ আছে, সেটা ধরে কুরবানি করে দিন, আর আমি চাইলে কিছু গোশত আমি নিব, কিছু আপনার মাধ্যমে গরিবদের মধ্যে বিলিয়ে দিব। সিলেট ফ্রেশ মার্টের যিনি উদ্যোক্তা হামিম ভাই, আমাদের সিলেটেই প্রথম এটা শুরু করেছেন উনি। আমার নিজের কাছেও অনেক মুসল্লি আমি এরকম পেয়েছি, যারা ঈদের 1-2 দিন আগ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করছেন যে হুজুর শরীক মিলিয়ে দেন। আমি বেশ কয়েক বছর অনেককে কষ্ট করে 1-2 জন মিলিয়ে দিছি। এই সিলেট ফ্রেশ মার্টের যে উদ্যোগ, এটা অবশ্যই প্রশংসনীয়, অবশ্যই উপকারী, এবং খিদমতের নিয়তে যদি তারা করে থাকেন সহি পদ্ধতিতে এবং সকল আমানতদারি রক্ষা করে, তাহলে অবশ্যই তারা ইহপরকালে সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। সিলেট ফ্রেশ মার্টের সাথে তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত ও সাধুবাদ জানাচ্ছি। এ পর্যন্ত আমরা যতটুকু জানলাম, তারা যাবৎকাল পর্যন্ত সুষ্ঠুরূপে আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে এবং শরীয়তের নিয়মকানুন মেনেই তারা কাজ করেছেন আলহামদুলিল্লাহ। সকল দিনী ভাই বোনদেরকে আমরা আহ্বান করব যে আপনারা নিজেদের উদ্যোগে তাদের ওয়েবসাইট ভিজিট করেন, তাদের বিগত দিনগুলোর রিপোর্ট আপনারা দেখেন এবং তাদের পরিকল্পনার পুরা প্যাকেজটা আপনারা দেখেন। দেখলে অবশ্যই সকলেই বুঝবেন যে নামে মাত্র তারা কিছু সার্ভিস চার্জ নিচ্ছে, কিন্তু বিশাল বড় একটা কাজ তারা আঞ্জাম দিচ্ছে।